দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত আছেন, লালমনিরহাট জেলার সংগঠক রাসেল আহমেদ, তিনি আমাদের সাথে যুক্ত হবেন। দর্শক, আমরা এতক্ষণ জানছিলাম সেখানে যে জামায়াতের সেক্রেটারি ছিলেন তিনি ফিরোজ আহমেদ হায়দার লাবলু যেমনটি বলছিলেন, তাদের প্রত্যাশার কথা তারা যেমনটি বলছিলেন, জামায়াত একটি ধর্মভিত্তিক দল হলো, সেই জায়গা থেকে তারা বেরিয়ে এসে অন্যান্য ধর্মের যারা আছে তাদেরকেও তারা সেখান থেকে তারা সংযুক্ত করছেন আগামী নির্বাচনে যারা যারা ভোট দিতে পারেন, নির্বাচনে অংশ নিতে পারেন। এই মুহূর্তে এনসিপি উত্তরাঞ্চলের সংগঠক রাসেল আহমেদ তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। রাসেল আহমেদ, আপনাকে স্বাগত মধুমতি বেঙ্গালুরু পার্লামেন্টে। ডিবিসি পরিবারকেও ধন্যবাদ। শুনতে পাচ্ছি। রাসেল আহমেদ, আপনার কাছে শুরুতে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে সামনের নির্বাচন, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, গণঅভ্যুত্থানে নেতৃত্ব সৃষ্টি থেকে আপনাদের একটি দল তৈরি হয়েছে তরুণদেরকে নিয়ে। আপনাদের প্রতিপক্ষ যারা আছে নির্বাচনের মাঠে তাদের অভিজ্ঞতা অনেক, তাদের বয়স হোক, রাজনৈতিক অভিজ্ঞতা হোক, বিশাল অভিজ্ঞতা। সে জায়গায় তরুণ একটি দল রাজনৈতিক মাঠে শুধুই কি প্রভাব বিস্তার করবে নাকি জয়ের ব্যাপারেও কিছুটা আশাবাদী? আপনার মন্তব্য কি? আমরা জয়ের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি এবং সেভাবেই কাজ করে যাচ্ছি। তাদের অভিজ্ঞতা রয়েছে এবং আমার তরুণ, সেই দিক থেকে এটা আমাদের জন্য চ্যালেঞ্জ, বাট আমরা সকল ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করার জন্য পরিকল্পনা গ্রহণ করছি। আশা করি বাংলাদেশের মানুষ আমাদের সাথে থাকবে এবং সেই অনুযায়ী আমরা পরিকল্পনা করে লালমনিরহাট জেলাতে কাজ করছি। লালমনিরহাট জেলার 3টি আসন রয়েছে। এখানে আমাদের লালমনিরহাট জেলার যারা আমাদের সহযোদ্ধা রয়েছে তারা কাজ করছে। আমরা সাংগঠনিকভাবে সংগঠনকে শক্তিশালী করা, পাশাপাশি ভোটের মাঠে যেন আমরা প্রভাব বিস্তার করতে পারি, সব মিলিয়ে আমাদের প্রস্তুতি চলছে। নিশ্চয়ই, কিন্তু আপনি যেখানে সংগঠক সেখানকার মুখ্য সংগঠক আমাদের এখানে এসেছিল, তিনি বলেছিলেন যে আমাদের একটি শোতে তারা জোট গঠন করতে পারে রাজনৈতিক স্বার্থে। সেক্ষেত্রে জোট যদি হয় আপনাদের মাঠে, সেক্ষেত্রে চ্যালেঞ্জ কতটা শিথিল হতে পারে বলে মনে করছেন? চ্যালেঞ্জ শিথিল হবে কিনা এটা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না, কারণ আপনি বিএনপি কিংবা জামাত, আমরা যদি বিএনপির কথা বলি, তাদের মাঠে দেখা গিয়েছে 4-5টা করে গ্রুপিং রয়েছে। তো গ্রুপিং এর কারণে দেখা যাবে যদি কোথাও জোটও গঠন করা হয়, সেক্ষেত্রে তাদের যে আলাদা গ্রুপগুলো রয়েছে সেগুলো হয়তো স্বতন্ত্রভাবে নির্বাচন করবে এমন শঙ্কা রয়েছে। তো সেই জায়গা থেকে আমরা আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করব। অবশ্যই চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের মানুষের সামনে একটি সুন্দর নির্বাচন এবং বিগত 53 বছরে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে সুষ্ঠু, সুন্দর, অবাধ এবং নিরপেক্ষ একটি নির্বাচন হিসাবে উপহার দেওয়ার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে, সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে কাজ করব, এই প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। অর্থাৎ আপনারা বলতে চাচ্ছেন বিএনপির মধ্যে বিভিন্ন গ্রুপ উপগ্রুপ আছে, তারা যদি স্বতন্ত্র নির্বাচন করে সেই সুযোগটা আপনারা নিতে চাচ্ছেন, কিন্তু আমি যদি বলি সেই সুযোগ না নিয়ে আপনারা নিজেদেরকে কতটা সাংগঠনিকভাবে শক্তিশালী করার চেষ্টা করছেন? আমরা আমাদের যে ইউনিটগুলো রয়েছে, লালমনিরহাট জেলায় 5টি উপজেলা রয়েছে এবং এইখানে প্রত্যেকটা উপজেলায় আমাদের যে ইউনিয়ন ইউনিটগুলো রয়েছে সেগুলো স্বতন্ত্রভাবে আলাদা আলাদা করে আমাদের ইউনিয়নগুলোকে, ওয়ার্ডগুলোকে শক্তিশালী করার জন্য কাজ করছে। এবং আমরা বিশ্বাস করি ভোটের মাঠে সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে একটা প্রভাব বিস্তার করতে পারবো। পাশাপাশি আমরা জনগণের অনেক সাড়া পাচ্ছি এবং সেই জায়গা থেকে আমরা সাংগঠনিকভাবে এই মুহূর্তে আমাদের সংগঠনকে প্রান্তিক পর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমাদের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেগুলো কাজ করছে। আশা করি ভোটের মাঠে এগুলো ভিজুয়ালাইজেশন হবে এবং বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করতে পারবে যে জাতীয় নাগরিক পার্টি দেশের জন্য, দেশের বৃহৎ স্বার্থে এই সংগঠনকে দ্রুত সময়ের মধ্যে জনগণের কাছে একটি গ্রহণযোগ্য সংগঠন হিসাবে প্রমাণ করতে পারবে। এটা খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের মানুষ আবারও বুঝতে পারবে ইনশাআল্লাহ। সবশেষে একটি প্রশ্ন আপনার কাছে, 1 মিনিটে সংক্ষেপ উত্তরটা নেব। বড় বড় দলের বড় বড় প্রতিশ্রুতি থাকে, প্রত্যাশার চাপও বেশি থাকে। আপনাদের আসলে নির্বাচনী প্রতিশ্রুতি কি আপনার এই জনগণের? আমরা জাতীয় নাগরিক পার্টি লালমনিরহাটের মানুষকে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছি, সবার আগে যে কথা বলছি, একজন সংসদ সদস্যের কাজ হচ্ছে রাষ্ট্রের পলিসি মেক করা। তো লালমনিরহাট জেলাকে আমরা একটি শিল্প নগরী হিসাবে গড়ে তুলতে চাই, সেটা হচ্ছে তিস্তার অববাহিকায় গড়ে তোলা একটা শিল্প নগরী। এজন্য আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ করছি। পাশাপাশি কৃষকদেরকে আমরা সার সিন্ডিকেট, বীজ সিন্ডিকেট থেকে মুক্তি দেওয়ার জন্য কৃষি সম্প্রসারণকে আমরা গুরুত্ব দিচ্ছি। প্রধান এলাকা হিসেবে যারা কৃষক আছে তাদেরকে আপনারা বীজ সিন্ডিকেট, বিভিন্ন রকম সিন্ডিকেট থেকে মুক্ত করার জন্য আপনারা নির্বাচিত হলে সেই কাজটি করবেন। রাসেল আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ মধুমতি বেঙ্গালুরু পার্লামেন্টে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য।